আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আশআরি মাতুরিদি ফিরকার উৎপত্তি কবে হয়েছে? মাতুরিদি ফিরকার সম্পর্ক হচ্ছে ইমাম আবু মানসুর মাতুরিদির সাথে, যিনি হানাফি একজন বিদ্বান ছিলেন এবং তার আকিদায় যেমন সুন্নত ছিল তো কিছু বিভ্রান্তিও ছিল। আর তার জামানা হচ্ছে চতুর্থ শতাব্দী 333 হিজরিতে তার ইন্তেকাল। 333 হিজরিতে তার ইন্তেকাল। তো এই মাতুরিদি মতবাদের উৎপত্তি তাহলে হয়েছে তৃতীয় শতাব্দীর পরে, চতুর্থ শতাব্দীর শুরুতে, এক কথায় তৃতীয় শতাব্দীর শেষ দিক অথবা চতুর্থ শতাব্দীর এর প্রথম দিকে এর উৎপত্তি হয়েছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তাদের আকিদার বিরোধ রয়েছে। সুতরাং মাতুরিদি আকিদার অনুসরণ কোন মুসলিমের জন্য জায়েজ নয়। তাদের মধ্যে অনেক গুমরাহি রয়েছে, বিশেষ করে ঈমান এবং তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে। তারপরে বলছেন আশআরি ফিরকা আবুল হাসান আশআরির সাথে সম্পর্ক। আবুল হাসান আশআরি তিনি বাসরায় অবস্থান করতেন। আবু মানসুর মাতুরিদি হচ্ছে বেলাদ মাওয়ারাউন নাহার, অর্থাৎ আফগানিস্তান বা আজারবাইজান সেই দিকে। তো আবুল হাসান আশআরির জন্ম 260 এবং ইন্তেকাল 324। তাহলে 324-এ ইন্তেকাল হচ্ছে আবুল হাসান আশআরির, যার সাথে সম্পৃক্ত এই আশআরি মতবাদ। আর আবু মানসুর মাতুরিদি 333, 24 আর 33, এই 9 বছরের পার্থক্য তাদের ইন্তেকালের সময়কালে। এই আবুল হাসান আশআরির 3টি স্তর ছিল রাহিমাহুল্লাহ। তার জীবনে 3টি স্তর ছিল। এক জামানায় দীর্ঘ 40 বছর তার কেটে গেছে যে তিনি মুতাজিলা ফিরকার অন্তর্ভুক্ত ছিলেন, পথভ্রষ্ট মুতাজিলা ফিরকা ছিলেন। তারপরে তার উপর কিছুটা হক স্পষ্ট হলো, আর মুতাজিলা ফিরকা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় স্তর হচ্ছে যে তিনি কুল্লাবি ফিরকার ইবনে কুল্লাবের অনুসারী হয়ে গেলেন। আর সেটা হচ্ছে আশআরি মত। আশআরি মত আসলে ইবনে কুল্লাবের মতবাদ। এই যে মধ্যযুগে তার যে দ্বিতীয় স্তর, এই স্তরে যে তিনি আশআরি মতবাদ আদের প্রচারে তিনি নিয়োজিত ছিলেন, সেটার অনুসরণ করেছে এক শ্রেণীর মুসলিম সমাজের লোকেরা, আর তারা বিভ্রান্ত হয়েছে। আর তার আগে তার চেয়ে বিভ্রান্ত তিনি মুতাজিলা ছিলেন। তৃতীয় স্তর, যেটা স্পষ্ট অনেক ওলামারাই করেছেন, যে শেষ স্তরে তিনি পুরোপুরি তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে গেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর অনুসারী হয়েছিলেন আকিদায়। সুতরাং তার আকিদাতে শেষ জামানায় কোনো রকমের গুমরাহি ছিল না। আল্লাহ তাআলা যেন তার উপর রহম করেন, যদি সত্যিকারে তার তওবা হয়ে থাকে আর রহমতের যোগ্য থাকেন। আর আবু মানসুর মাতুরিদির কথাও সেটাই বলছি, যে হয়তো অজান্তে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালো জানেন। তবে আল্লাহ রাব্বুল কাছে রহমতের আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আরহাম মাওতানা মাওতাল মুসলিমিন, মুসলিম যারা মৃত তাদেরকে আল্লাহ মাফ করুন, এবং তাদের সম্পর্কে আমাদের অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারাকে দুনিয়াতে এখন রেখেছেন, তাদের মধ্য থেকে যারা গুমরাহিতে রয়েছে তাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করুন, আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল মুসলিম উম্মার হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।